ভাগনা না আল্লাহ ও ভাগনাই তো আম্মা ও আম্মা শুনেন আম্মা আপা এই বিছি তো তাড়াতাড়ি এদিকে কি ব্যাপার আপনারা আসেন না কি হইছে বাবা কিসে বোমা ভাগনাই তাছে আল্লাহ আল্লাহ কি কইতাছ ভাগনাই তাছে আল্লাহ আমাকে কি কি খুশি লাগতাছে ওগো তাড়াতাড়ি তুমি বাজারে যাও গরু আছে না গরু রানের মাংস নিয়ে আবা তারপরে হাঁসের মাংস কবিতার মাংস খাসির মাংস মাছ ডিম দুধ সব কিছু নিয়ে আবা শাকসবজি চাল ডাল সব কিছু আমার তাইতে কিছু আচ্ছা ঠিক আছে আমি যাই বাজারে যাই আচ্ছা তাড়াতাড়ি আসেন তুই আকাশ করে বাড়ি যা যা হাইরে ওগর গরু দুধ দিয়ে আছে ব্যাগ কেন নিয়ে আবি আর ওগর কাছে বড় বড় নারকেল আছে ওডি নিয়ে আবি আর বৌমা তুমি আলা চাইল ভিজাও আমার বাইক না দুধ পিঠা পছন্দ করে আমি সব জাতের পিঠা বানাবো আমার তো কি খুশি খুশি লাগতেছে গো ইয়ালা অবশ্যই এটা আমার করে দিতে হইব আমি সব কাম করে দিতাছি খালি সব বানালে তো হইব না এই যুগের পোলা বিভিন্ন আইটেম বানায় খাওয়াইতে হবে আমি পাস্তা পিজা সবকিছু বানাই দেব কোনো সমস্যা নেই চিজ দিয়ে বানাম চিজ বললে তো বিদেশি খাবার হলে আমি পাই না তুই বানাই এ বিটি আরেকটা কি জানি আছে না যে গরম কুত্তে ও না তো আমি পাই না হট ডগ এটা হট ডগ গরম ও ওরে বাবা আর বিদেশি খাবার আছে না সব বানাবো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা না মামা কেমন আছো? ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ মামা। ভাগ্নে তুমি আমা কইরা তোমার মামি যে খুশি হইছে বাড়িতে অনেক কিছু আয়োজন করছে তা আমার বোন কো আসলে হয়েছে কি মামা আমার ধান কাটতেছে না তাই আম্মা ধান কাটে ব্যস্ত আম্মা আয়না পরীক্ষা শেষ হয়েছে তার জন্য আমি আইলাম। আগে তোমার বাড়িতে থই তারপরে বাজারে যাবো আও খারাপ হইছে কে যাও না কে আইছে আইছে আমার ভাগ্নে না খুদের খিচুড়ি খাওয়া যাইছে তাড়াতাড়ি পাক করো আইছে রান্না করে খাও মনি আমার বাগনাটা আগে আহুক পরে ইয়াল্লাহ মা আপনার বাগনা আসতাছে আমার বাগনা আসতাছে মানে তুমি না কইলে আমার বাগনা আইতাছে ইয়াল্লাহ মা আমি তো নাম ভাইঙ্গা কই নাই যে আপনার ভাগনা আইতাছে আমি কইছি যে ভাগনা আইতাছে ভাগনা তো আইসাই পড়ছে আমার শ্বশুর আব্বার ভাগনা মানে কি আপনারও তো ভাগনাই হইলো ইয়াল্লাহ আমার বোন গুলবাহারে পোলা আইবো না কি জানি আপনাকে গুলবাহারের পোলা আসবে নাকি না আসবে তার আমি জানি না আপনি ফোন দেন গা আপনার বোনের ফোন দিতে গান গা তার মানে আমি এর জন্য এত আয়োজন করবার কইছি ও আম্মা তাই তো কইছেন আমরা দেরি না করি যে তার কাছে যাই আব্বা বাজার যান বাজারে যাব আমার কি টেহা খসখস হইছে না টেহা বেশি হইছে হ্যাঁ আমি কি একদম খানা খুলে দিয়ে বইছি খবরদার একটা টেহার বাজার করবে না কই দিলাম খান খান আমি আগে বুঝি আপনি না এক একজন এক এক কাজে পাঠাইলেন ভাগনা আসতাছে এইজন্য আয়োজন করবো আমরা এখন আবার হাত ক্যামেরা না করতেছেন মানে বুঝলাম না তো আপনার ভাগনা আসলে আপনি আয়োজন করতেন এখন আব্বার ভাগনা আসতে দেখে আপনি না করতেছেন এরকম কিছু আল্লাহ রে আমি আমার ভাগনার জন্য এত আয়োজন করছি ওর ভাগনা এসে ওর ভাগনার জন্য আমি করব কে এই জান না রে হ্যাঁ আমার ভাগ্নে হারিয়ে যাবো আমার ভাগ্নে আমার বাড়িতে বেড়াবারে খুব অপরাধ করছে তাই না আর বাইরে তোমার মাপ চালে ভালো হবো আর আমি তো তোমার পাউদের মাপ চাই তা তুমি খুশি হবো তাই না আব্বা মাথা গরম করেন না ঠান্ডা হন সি 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 আম্মা আপনার বিবেক বুদ্ধি দেখে শরমে আমার নাক কাটা যাইতেছে কেমনে করে পারলেন আব্বার এমনি করে কষ্ট দিতে এ যাবৎকালীন আপনার ভাগনা তো এবারে তো কম দিন আসে নাই কোনো একটা দিন আমি দেখি নাই আদর আপ্যায়নের কোনো কিছু আপনি কমতি রাখছেন এত দিন পরে আপনার ননদের পোলা আমাগো বাড়িতে বেড়ানোর জন্য আসছে খাওয়া দাওয়া বড় কথা না আম্মা ব্যবহার আচারটাও তো আপনারা ঠিক রাখবেন নাকি আপনি যেইভাবে পোলাটার অপমান করলেন ওই পোলাই যখন মার কাছে যায় এসব কাহিনী কইব আর মার কি এসব সহ্য হইব এইটা সাজ্জাতের মামার বাড়ি সাজ্জাতের অধিকার আছে এই বাড়িতে আসার আপনি তো ওর সাথে এই ধরনের আচরণ করতে পারেন না আপনি কিন্তু ভুলে যায় না আম্মা আপনি হইলেন এই বাড়ির বউ আমার শ্বশুর যা কইব এই বাড়িতে কিন্তু তাই হইব কিন্তু আপনি আমার শ্বশুরের অপমান করলেন আর তার ভাগনার অপমান করলেন এর খেসারত দিতে দিতে তো আপনার জীবন যাব আমি আসি দেখে এখনো পর্যন্ত এই সংসারটা টিকে রয়েছে মাপ চান আম্মা আপনি সাজ্জাদের কাছে মাপ চান কোন যে এতক্ষণ আপনি যা করছেন ভুল করছেন নাইলে ফুবুর কানে যদি একবার যায় আব্বার সাথে কিন্তু ফুবুর সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমি মেনে নিম না এই তুমি বাড়ির বউ না চুপ করে থাকো আমার ব্যাপারে তোমার নাক গলাবার কই নেই আমার সংসারে তুমি আইছো তোমার সংসারে আমি যাই নাই আমি এই পুলার কাছে মাপ চামু না আর এই পুলার আজকে এই বেতন বিদায় করো কইছি নলে কিন্তু আমার হাই প্রেসার বাইরে যাব বাবা রে বাবা এখনো পর্যন্ত আপনি সাফা করতেছেন এত ভালোভাবে বোঝায় আপনার আমি দমাইতে পারলাম না ঠিক আছে আপনি যেহেতু আমাকে বিরুদ্ধে গেছেন আপনি আপনার মতো থাকেন এই বাড়িতে আপনার সাথে আমাকে কোনো মিল নাই এই যে সাজ্জাদ যা আসছে আমি ওরে রান্না বাড়া করে এখন খাওয়ামু আপনার রান্না বাড়া করে খাওয়াইতে হইব না আপনি আপনার মতো আলাদা থাকেন আমরা চারজনে আলাদা
আলাদা থাকবো, দেখবো আপনি একা একা কয়দিন চলতে পারেন। আপনার ভাগ্নে আসলে তো আপনি এরকম করতে পারতেন না। আব্বার ভাগ্নে আসছে দেখে যে কাহিনী করলেন, আবার চলেন। বৌমা যায় না, আসলে আমার ভুল হয়ে গেছে। সাজ্জাদ বাবা, তুই আমার মাফ করে দে, আমি আসলে বুঝতে পারি নাই। আপনারা বুঝতেও চাই না, চলেন, আই চল। আমার নিয়ে চলো।